হরে কৃষ্ণ। আজ আমরা বেরি হনুমানের কাহিনী শুনব। চক্রতীর্থের কাছে বেরি হনুমান অবস্থিত। শ্রী জগন্নাথ দেব পুরী ধামকে সমুদ্রের কাছে রক্ষার জন্য হনুমানকে পাহারা দেওয়ার সেবা দিলেন। হনুমান সেই সেবা স্থগিত রেখে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করলেন। হনুমানের এই বিগ্রহটি শ্রী জগন্নাথ মন্দিরের সুরক্ষার জন্য জগন্নাথ মন্দিরের উত্তর ধারে অবস্থিত। এই হনুমান চারি চক্র বা অষ্টভুজ নামে প্রসিদ্ধ। চারি চক্রটির কথাটির মানে হচ্ছে যিনি চারটি চক্র ধারণ করেন। হনুমানের এই বিগ্রহটি 4 ফুট উচ্চতা বিশিষ্ট, পূর্ব দিকে মুখ করে বিরাজিত। তপস্বী হনুমান সম্পর্কে আমরা এখন একটি কাহিনী শুনব। একবার সুদর্শন চক্র এই ভেবে অত্যন্ত গর্বে গর্বিত হলেন যে তিনি জগন্নাথের প্রিয় ভক্ত এবং তিনি সবসময় জগন্নাথের কাছে অবস্থান করেন। জগন্নাথ দেব গর্বহারী বা দর্পহারী নামে প্রসিদ্ধ, তাই সুদর্শনের এই গর্বকে তিনি মেনে নিতে পারলেন না। সুদর্শন চক্র মনে মনে ভাবতে লাগলেন তিনি সব থেকে বেশি শক্তিশালী, কেননা জগন্নাথ দেব সব কাজ তার দ্বারা সম্পাদন করে। তিনি জগন্নাথ দেবের সব কাজ করেন। জগন্নাথ দেব যত বড় বড় কঠিন কাজ আছেন তার দ্বারা সম্পাদন করেন এবং তিনি ভাবলেন যে জগন্নাথ দেব এই জগতের মালিক হয়েও তার উপর নির্ভর করে। তো জগন্নাথ দেব চেয়েছিলেন যে তার এই গর্ব না আসুক এবং আবার তাকে রক্ষা করতে। তাই জগন্নাথ দেব সুদর্শনকে ডেকে পাঠালেন হনুমানকে ডেকে আনার জন্য। আর হনুমান তখন গভীর বনে তপস্যা ছিলেন। সুদর্শন জগন্নাথ দেবের এই আজ্ঞা পেয়ে হনুমানের কাছে জগন্নাথ দেবের বার্তা নিয়ে গেলেন যেন হনুমান জগন্নাথের সাথে এসে দেখা করেন। হনুমানকে বার্তা দিয়ে সুদর্শন হনুমানের পূর্বেই জগন্নাথের কাছে ফিরে আসলেন। হনুমান যখন মন্দিরের কাছে আসলেন তখন সুদর্শন চক্র মন্দির সীমানার মধ্যে প্রচন্ড জোরে ঘুরতে লাগলেন এবং হনুমানকে মন্দিরে প্রবেশে বাধা সৃষ্টি করলেন। হনুমানকে জগন্নাথ দেবের রত্ন সিংহাসনের পথে বিরত রাখলেন। হনুমান তখন মনে মনে ভাবতে লাগলেন কিভাবে তিনি প্রভু জগন্নাথের দর্শন পাবেন। তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করলেন এবং আশ্রয় চাইলেন। তৎক্ষণাৎ হনুমান প্রচন্ড শক্তি লাভ করলো। তার কাঁধ থেকে 6টি বাহু সৃষ্টি হলো। ভাবেই তিনি অষ্টভুজ হনুমানে পরিণত হলেন। তার 4টি হাতেই সুদর্শন চক্র ছিল। তিনি তার 2 হাত দিয়ে ভগবানকে প্রণাম জানাচ্ছিলেন এবং 2 হাত দিয়ে ভগবানের নাম কীর্তনে নিয়োজিত ছিলেন। এভাবে হনুমান জগন্নাথের রত্ন সিংহাসনের কাছে এগিয়ে গেলেন। তখন খুব ব্যথিত চিত্রে সুদর্শন চক্র এসে উপস্থিত হলেন। জগন্নাথ দেব সুদর্শনকে হনুমানের প্রতি অপরাধের জন্য শাস্তি দিতে চেয়েছিলেন এবং তার দর্প নাশ করতে চেয়েছিলেন। সুদর্শন এই ভেবে খুব লজ্জিত হলেন যে তিনি কোনোভাবেই হনুমানকে প্রতিহত করতে পারেনি। জগন্নাথ দেব তখন তাকে অভিশাপ দিলেন যে কলিযুগে তিনি আর চক্ররূপে অবস্থান করবেন না, তিনি স্তম্ভ রূপে অবস্থান করবেন এবং সর্বদা জগন্নাথ দেবের বাম পাশে থাকবেন। সুদর্শন এই অভিশাপকে অত্যন্ত গুরুতর বলে ভাবলেন এবং এই অভিশাপটি লঘু করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন। জগন্নাথ দেব তাকে বললেন যে তুমি ভয় পেও না, কলিযুগে তুমি চক্ররূপে আমার মন্দিরের শীর্ষে অবস্থান করবে। ভক্তরা আমাকে দর্শন করে যে ফল ও আনন্দ পায়, ঠিক তোমাকে দর্শন করে সেই ফল ও আনন্দ পাবে। এখন থেকে শ্রীমন্দিরের উত্তর ধারের কাছে কেলিবৈকুণ্ঠ তপস্বী হনুমান বিরাজিত রয়েছেন এবং প্রভু জগন্নাথ মন্দিরের চূড়ায় সুদর্শন চক্র শোভা পাচ্ছে। হরে কৃষ্ণ।